গুড মর্নিং। আর বাড়ির সবাইকে গুড ইভিনিং। জানি ওখানে এখন আস্তে আস্তে রাত্রি হচ্ছে, আর আমাদের এখানে রবিবারের সকালবেলা। আমাদের এখানে আমরা সবাই ঘুম থেকে উঠলাম। তো কালকে রাত্রে আমরা বানিয়েছিলাম কুমড়ো পাতায় ইলিশ ভাপা। অনেক দিন থেকেই ব্যাপারটা বানানোর ইচ্ছে ছিল, কিন্তু সময় হয়ে উঠছিল না। আসলে পূরব থাকলে ও এগুলো ঠিক খেতে চায় না, তখন বানিয়ে মনে হয় আবার ওর জন্য কিছু বানাও। আর আমরা প্রত্যেক দিন রাত্রে রুটি খেলেও এই শনিবার রাত্রিটা চেষ্টা করি ভাত খাওয়ার, কারণ খেয়ে পরের দিন সকালবেলা উঠবার তাড়াটা থাকে না। আর ভাত খেয়ে যদি একটু ভাত ঘুমই না হলো তাহলে আর কি, তাই না? তো এত বড় বড় কুমড়ো পাতা হয়েছে, তো ওই কুমড়ো পাতাগুলো শ্রমিক আগেই তুলে নিয়ে এসেছিলো। তারপরে ও এই হলুদ সর্ষে, কালো সর্ষে, পোস্ত আর নারকেল দিয়ে বেটে আগেই রেখে দিয়েছিল। আমার অফিস ছিল কিছুক্ষণের জন্যে, তো ও এই বাটাবাটির কাজগুলো করে এসেছিল। কালকে আরও একটা অদ্ভুত ব্যাপার হয়েছিল এখানে নর্মালি একদমই পাওয়ার অফ বা লোডশেডিং হয় না। কালকে প্রায় 3 ঘন্টা কারেন্ট ছিল না। ভাগ্যিস ছেলে ছিল না, ও গেছিল ওর গ্র্যান্ড প্যারেন্টসের কাছে। তো আমরা একটু বাইরে ঘোরাঘুরি করে বাড়ি এসে এটারই প্রিপারেশন করলাম, বানিয়ে ওটা ভাপানো হলো। আর তার সাথে আজকে করেছিলাম রাত্রেবেলা আলু ভাতে, আর ডাল ছিল ফ্রিজে। ব্যাস, আর কি চাই? ছোট ছোট খুশিগুলোই তো বেঁচে থাকার আসল রসদ, তাই না? ওই যে বলেছিলাম, এখানে রেস্টুরেন্টে খেতে গেলেও কোথায় আর এরকম টাইপের খাবার পাবো, তাই না? পেট ভরার খাবার তো পাওয়াই যায়, কিন্তু মন ভরার খাবার, মনের শান্তি আর কোথায় পাবো? ওপর থেকে ভাপানো হয়ে গেছে, দিব্যি ভাপানো হলো। আমরা ইনস্টাপটে ভাপিয়ে নিয়েছিলাম। তার সাথে লেটস এনজয়।